আমার আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি দুটো শব্দ, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কয়টা জাতি? সংক্ষেপে কয়টা জাতি? খলাকতুল জিন্না, একটা জাতির নাম জিন, ওয়াল ইনসা, আর একটা জাতির নাম ইনসান। একটা হলো জিন আর একটা হলো মানুষ। এই দুটা জাতি তৈরি করেছে কিসের জন্য? লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, হুকুম পালন করার জন্য। ঠিক কিনা? ও জ্ঞানীরা বসে পড়ুন, লম্বা সময় না, কম সময়ের ভিতরে বোঝা লাগবে। দুটা জাতি তৈরি করেছে ইবাদতের জন্য, একটা জাতি দেখি না, ওদের বাদ দিলাম। আছে বটে, কিন্তু তাদের কথা বলে এখন আমার সময় নাই। খলাকতুল জিন্না, এটা উজ্জ করে রাখলাম, এটা মাইনাস করে রাখলাম। পরের শব্দটা ওয়াল ইনসা, মানুষ বানাইছি কেন? উত্তর হলো লিয়াবুদুন, ওরা আমার ইবাদত করবে এজন্য। ঠিক কিনা? প্রশ্ন হয়, হুজুর কেন ইবাদত করব? গ্রামের ভাষায় বলে, কিছু মাথা মুড়া মানুষ আছে, ও একতরফা বিতর্কে লিপ্ত হয়। হুজুর সারাটা দিন রিক্সা চালাই, সারাদিন মজুরি দেই মানুষের বাড়ি, 400 টাকা রোজগার হয়, এই টাকা নিয়ে বাজারে যাই, চাউল কিনি, ডাউল কিনি, তরকারি কিনি, মশলা কিনি। ও হুজুর, আমি হেঁটে হেঁটে বাড়ি আসি, আমার বিবি সাহেবা এত কষ্ট করে রান্না করে, ওই রান্না আমি খাই, কি অভাব পড়ছে, ইবাদত করব আল্লাহ। নিজে করি নিজে খাই, কেন ইবাদত করবো আল্লাহর? তার জন্য উত্তর আমার এতগুলি উত্তর একটা বললেই যথেষ্ট। এজন্য আর একটা ছোট্ট যুক্তি দিলে বাকিটাও বোঝা যায়। আপনাদের কাছে তাড়াতাড়ি করে বলবো আমি, 1 কেজি চাউল রান্না করতে আনুমানিক 1.5 কেজি পানি লাগবে। কথা কন না রে যুবক? যদি আপনারা না বলেন তাহলে আম্মাজানরা বলবে। 1 কেজি চাউল রান্না করতে আনুমানিক 1.5 কেজি পানি লাগবে। 1 কেজি চাউল, 1.5 কেজি পানি পাতিলের ভিতরে উঠাইয়া নিচের মধ্যে আগুন জ্বালাইয়া 35 মিনিট, কমপক্ষে 30 মিনিট হিট দেওয়ার পরে পাতিলের ঢাকনাটা উঠাইয়া আল্লাহর বান্দা বুঝি এক এক করে সব চাউল টেবা লাগবে। আপনাদের মানে ঘুমে ধরছে, বুঝেন না? সবগুলা একটা, সর্বোচ্চ একটা অথবা 2টা চাউল টিপলে বাকিগুলি বলা যায় হইছে না। বাহ, বলবেন হইছে না? না হয় তাহলে সবগুলা যদি টেপা যায় ভাত। ও বন্ধু, প্রত্যেকটা পয়েন্ট বলা যাবে না, আলোচনার একটা করে পয়েন্ট, এক লাইন, মানে এক লাইনে যতগুলি আছে তার মধ্যে একটা টিপা দেব, বাকিগুলো আপনাকে বোঝা লাগবে, নইলে কিন্তু ভাত থাকবে না। আরে তাফসীর শুনতে হলেও জ্ঞানের দরকার হয়, ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে হলে জ্ঞানের দরকার, করতে হলেও জ্ঞানের দরকার। আমার জ্ঞান নেই, আপনাদের তো আছে, এজন্য আমি একটা করে টার্গেট দেব এক লাইনে, বাকিগুলি আপনারা সব ধরে নেবেন। এবার বলুন তো, প্রশ্ন ছিল আমার, ইবাদত কেন করব আল্লাহর? নিজের হাতে করি, নিজে খাই, ইবাদত কেন করব আল্লাহর? ঠিক কিনা? এতগুলার মধ্যে একটা উত্তর দিয়া দেই, বাকিগুলো আপনারা ধরে নেবেন, আমি আর বলতে পারবো না। এবার আমার দিক দেখেন, কথাটা বুঝাইতে চাই। নাকের ভিতর দিয়ে কিছু ঢোকে না? না ঢোকে? কি? আলহামদুলিল্লাহ, কেউ বাতাস, কেউ নিঃশ্বাস, কেউ অক্সিজেন, সব উত্তর ঠিক আছে। এবার বাজান বলুন তো, এই অক্সিজেনটা আমি কি নাক দিয়া পাইপ লাগাইছি? অক্সিজেন সিলিন্ডার লাগা আছে? তাই এবার বলুন তো, যদি আপনি অসুস্থ হয়ে ক্লিনিকের ভিতরে যান, হাসপাতালের আইসিইউতে ঢোকেন, আপনার মুখের মধ্যে যদি একটা অক্সিজেন মাস্ক লাগায়, ডানে বামে তাকায় দেখবেন মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় হাজার হাজার টাকা অক্সিজেন বিল হয়।
আপনি যদি 7 দিন পর্যন্ত আইসিইউর ভিতরে থাকেন, আইসিইউ তো থাকলে কমপক্ষে আপনার 4 লাখ টাকা বিল হবে। এবার বলুন, খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছি, 1 টাকাও বিল দেওয়া লাগে না, অক্সিজেন মাস্কও নাই, অটোমেটিকলি ডাইরেক্ট করে দিছে আমার আল্লাহ। আমার প্রয়োজন হলেও ঢোকে, প্রয়োজন না হলেও ঢোকে। এই কানেকশনটা দিয়েছে যিনি আল্লাহ, ইবাদত করবা তার, নইলে কেটে দিবে, নইলে কেটে দিবে। কেমন করে হুজুর? আর একটা ছোট্ট যুক্তি দিলে বোঝা যাবে। আশপাশের বাজারের নাম কি বললেন? ভুলে গেলাম। দুলিয়ার বাজার, দুল্লার বাজার, এইবার ঠিক হয়েছে না? ও দুল্লার বাজারে গিয়ে দেখবেন, কাঞ্চন সরবাসী মনে করেন, দুল্লার বাজারে গিয়ে দেখবেন 2 পাশে কতগুলি আমের চারা, জামের চারা, কাঁঠালের চারা, লিচুর চারা, নারিকেলের চারা। আল্লাহর বান্দা 2টা নারিকেলের গাছ কিনে নিয়েছে আনুমানিক 300 টাকা। তাড়াতাড়ি করা লাগবে। কয় গাছ? দাম কত? কিনে নিয়ে আসলাম বাড়িতে, আঙ্গিনার 2 পাশে লাগাইলাম। 1 তারিখে 2 বছর চলে গেছে। ডাইন পাশের গাছের গোড়ায় তাকায় দেখি আলহামদুলিল্লাহ 4টে নারিকেল ধরছে। বাম গাছের গোড়ায় এসে দেখে একটাও নাই। মালিক খুশি হবে এইটা গাছের উপর? আপনারা আবার ভাষা যদি বোঝেন তাড়াতাড়ি উত্তর দেবেন, আমার সামনে যাওয়া লাগবে। না বুঝলে আমি আরেক দিক 3 দিক নিয়ে এসে আপনাকে বুঝাবো। না বুঝে আমি সামনে যাব না। তাহলে নারিকেলের গাছ কয়টা? নারিকেল ধরছে কোনটা? ডাইন পাশেরটা। কয়টা? বাস, আলহামদুলিল্লাহ, এবার ঠিক হয়েছে। ডাইন পাশের গাছে নারিকেল 4টা, বাম পাশেরটায়। এবার মালিকের মহব্বত কোন গাছের উপর? ডাইন গাছের উপর। তার মানে নারিকেল ধরছে। কি খুশি লাগে ভাইজান! আপনাদের সঙ্গে আমি একমত হতে পারলাম না, আমি দ্বিমত। এটার উপর মহব্বত মালিকের কম, এর চাইতে বাম পাশের গাছের মহব্বত বেশি। তা কেমন দেখেন? আমার সঙ্গে একমত হবেন কিনা বিতর্কের পরে ঠিক হবে। ডাইন পাশের গাছে নারিকেল আসছে, মালিক জানে এটার মধ্যে আসছে, আসবে। বাম পাশের গাছটা আসলো না কেন রে? ও ছোট রহিম, আয় বাবা আয়। আব্বু কি করবেন? কয় গাছের গোড়াটা খুঁড়ে দে, কিছু কাঁচা কুচুরি পানা বগলে ডুবাইয়া দে, একটু পানি দে। মনে হয় গোড়ার মধ্যে ভিটামিন সারের অভাব হইছে, ওটার মধ্যে ধরছে, এটা ধরে নাই। ও বাবা পানি দে, জৈব সার দে, যেন পরের বার গাছের মধ্যে ফল আসে। মায়া মহব্বত এটা চাইতে এটা বেশি হয়েছে। পরের বার বাবা ডাইন পাশের গুজায় তাকায় দেখে, আরে আগের বার ছিল 4টা, এবার হয়েছে 12টা। বাম পাশের গাছটার গোড়ায় গিয়ে দেখে একটাও নাই, চেহারাটা মোটা। বাবার মহব্বত আরো বাড়ছে। এটার প্রতি মহব্বত নাই, এ কারণে ওটা আসছে, আরো আসবে। এটা আসে নাই, সাথে সাথে কৃষি অফিসারের কাছে গিয়ে বলে, স্যার একই দিনে একই বাজারে একই দামে কিনে একই জায়গায় রোপণ করলাম, এটা 3 বছর ধরে ফল হয়, এটার মধ্যে ফল আসে না। ও স্যার কি করা যায়? স্যার পরামর্শ দিচ্ছে, গাছের গোড়ার মধ্যে এই করো, আগার মধ্যে এই করো, তার মানে ঔষধ স্প্রে করো, দিন মজুরি লাগাও, ময়লাগুলি কাটো, পোকামাকড় যেন বাসা না দেয়, নিয়মিত ঔষধ স্প্রে করো। তার মানে এটা চাইতে এটার প্রতি মায়া আরো বাড়ছে। ঠিক নেই? 4 বছরের সময় লক্ষ্য করে দেখে, ডাইন পাশের গাছের উপরে 50টা নারিকেল, বাম পাশের মধ্যে একটাও নাই। এবার আব্বাজান ডাক দেবে, বাবা আব্দুর রহিম কই? কয় আব্বু আমি গেটে। বা দেরি করিস না, জলদি কর। আব্বু কি করবো? রান্না ঘরে যা, তোমার আম্মুকে ডাক দিয়া বলো ওরে খড়ি মাছার নিচে। এর চাইতে বাংলা ভাষা আমার জানা না। কে যাবো কথা কোন আছে না? কোন নিচে দেখবি একটা না এরকম লম্বা বাঁশ আছে, বাঁশের মাথায় এতটুকুন লোহা আছে। তাড়াতাড়ি বলেন না রে কুড়েল। আরে বাবা রহিম ওইটা আন। কি করবো?
কই নিয়ে আসো একটা কারণে। আব্বু যখন ডাক দিছে ছেলে তাড়াতাড়ি করে কুঠারটা নিয়ে আসছে। এবার গাছের গোড়ায় আসিয়া বাবা মিলে সমানে কোপ দেওয়া শুরু করেছে। বাবা কিছুক্ষণ কোবায়, ছেলে কিছুক্ষণ কোবায়। বাবা ছেলে কুবাইতে কুবাইতে গাছটারে জমিনের পরে শোয়া দিছে। বাবা রাগ হয়ে কয় বাজান রে হবে না, এবার করাত নিয়ে আয়, ওটারে 3 ফিট করে টুকরা কর। 3 ফিট করে টুকরা হয়ে গেছে। কয় রাগ হবে না, মাছের মধ্যে ছুটাও, মাছটা ফাইরা দে। হবে না, আরো ছুটাও, টুকরা কর, ছোট ছোট করে রোদের মধ্যে দে, শুকায় যাবে, চুলার ভেতরে ঢুকায় দে, রান্না করা লাগবে। কতক্ষণ নাকি ঠিক না বেটি? এরে ভাই আমার বোঝা লাগবে। এদিকে ফিরে গেলে ওয়াজটা আমার শেষ হয়ে যাবে, শেষে গিয়ে উত্তর দিয়ে যাও। আমার ভাইজান, যে প্রসঙ্গে বলতে আসছিলাম সেই প্রসঙ্গের দিকে মনোনিবেশ করি। সময় স্বল্পতায় পূর্ণরূপে বোঝানো সম্ভব হবে না, সংক্ষেপ ব্যাপারে বুঝাই দেওয়া যায়। ডাইন পাশের গাছের মধ্যে নারিকেল আসছে, ওটা আসবে। বাম পাশের গাছে নারিকেল নাই, এটা আসে নাই। মালিকের মহব্বত 1, 2, 3 বছর বাড়তে বাড়তে যখন তাকে কাজ হয় না, কুড়াল দিয়া কোবায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তোমাকে আমাকে সৃষ্টি করে, আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছে কিসের জন্য? ওই খেয়াল নাই কিসের জন্য? ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের জন্য আল্লাহ প্রেরণ করেছে। আমরা ইবাদত থেকে অনেক দূরে সরে গেছি। এই ইবাদত সঠিক মাত্রায় করার জন্য কাউকে আল্লাহ গরিব বানাইছে, কাউকে আল্লাহ ধনী বানাইছে, কাউকে রাস্তার ফকির বানাইছে, কাউকে দিনমজুরি বানাইছে, কাউকে মাস্টার বানাইছে, আবার কাউকে রেল গেটের মধ্যে চক্ষু হাত পাও কানা অন্ধ করে বানাইছে। আরে ভাই কথা কোন নাকি ঠিক ভাই, কেমনে বুঝাই? যুবকরে একটু বুঝে নে, ওই অন্ধগুলি মালিকের দরবারে বারবার বলে, মালিকের দরবারে বারবার বলে, ও মালিক আমারে যদি অন্ধ না বানাইতা। দিন মজুরিরা বলে, মালিক গো আমাদের যদি গরিব না বানাইতা। এটা কমাই দে না বন্ধ করে দে। আমাদেরকে যদি গরিব না বানাইতা, আমরা যদি ধনী হইতাম, অধিক অধিক পরিমাণে ইবাদত করতাম। ঠিক আছে, এই পর্যন্ত মোনাজাত পর্যন্ত থাক, আর বলাইস ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখবেন কথাগুলি বোঝানোর জন্য। ডাইন পাশের গাছে ফল আসছে, মহব্বত কম। বাম পাশে ফল আসে নাই, মহব্বত বেশি। কথাটা বলতে আসছিলাম। গরিবেরা অবজেকশন করে, অনেকেই আছে অবজেকশন করে না। কথাটা আমি কেমন করে বুঝাই, সংক্ষেপ করে বুঝাই দিয়ে যাই। বাজান আপনারা দেখবেন, এখন তো কিছুদিন পরে আর মাত্র 1টা মাস বাকি আছে, এরপরে মাহে রমজান, ঠিক না বেঠিক? মাহে রমজানুল মুবারকে আমি লক্ষ্য করে দেখেছি অসংখ্য মানুষ রোজা করে অসুস্থ হয়ে যায়। আসরের পরে আল্লাহর বান্দা এত ক্লান্ত দুর্বল, জমিনের পরে হাঁটতে পারে না, কখনো কখনো বেহুশ হয়ে যায়। সন্তানেরা ডাক্তার নিয়ে আসে, ডাক্তার পরামর্শ দেয় ঔষধ খাওয়া লাগবে। ওই বুড়া বেডি রোজাওয়ালা চোখ খুলে কয়, ওরে ডাক্তার আসরের সময় হয়ে গেছে, একটু পরে সূর্য ডুবে যাবে, আমি মরে যেতে পারি, রোজা ভাঙতে পারি না।
তার মানে কি অসুস্থ হলেও আল্লাহর ইবাদত থেকে দূরে যায় না, গরিব হলেও আল্লাহর ইবাদত থেকে দূরে যায় না। বেশি গরিবরা বেশি আল্লাহর নাম নেয়, কিছু জায়গায় ব্যতিক্রম থাকতে পারে। অধিক গরিব যারা তারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে, কিছু ধনী আছে আল্লাহর ইবাদত করে, কিছু আছে ইবাদত করে না। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য তাদের একটু প্রথমত গরিব থেকে একটু হালকা করে ধনী বানায়। আল্লাহ সম্পদ দেয় একটা কারণে, ওই বান্দা খুশি হয়ে যেন আমার ইবাদত বন্দেগী করে। কিন্তু আমার আল্লাহ দেখে ওই ইবাদত করে না, আল্লাহর মহব্বত বাড়ে, আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে আরেকটু মহব্বত বাড়ে। এজন্য পরের বার আল্লাহ তার 2 বিঘা জমি কেনার সামর্থ্য দেয়, হলে এলাকার একজন প্রতিনিধি বানায়। তারপরে দেখে আগের সময়ও 8টায় ঘুম থেকে উঠছে, এখন শুইছে 10টার আগে আর ওঠে না। আমার আল্লাহর মহব্বত আরো বাড়ে। আমার আল্লাহ পরের বার ক্ষমতা আর একটু বাড়ায় দেয়, আর একটু সম্পদ দেয় একটা কারণে দিছে, রে বান্দা তুই যেন আমার ইবাদত করতে পারিস, তুই যেন বুঝিস তোমার গ্রামে কেউ অসহায়, কেউ গরিব, কেউ একেবারে নিম্নমানের, তোমারে আল্লাহ সম্পদ দিল, তোমার আল্লাহ ক্ষমতা দিল, তোমার আল্লাহ বড় কিছু বানাইলো একটা কারণে, তুমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করো। তারপর আল্লাহর বান্দা ইবাদত করে না, আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়। একের পরে এক এইভাবে করতে 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 গরিবের ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, অনেক ধনীরা ইবাদত করে না। আমার আল্লাহ ডাক দেয়, ও বালাকুল মউত রে, ওরে আজরাইল আয়, দেরি করিস না। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ওরে আজরাইল সময় নাই, ওরে একটা সেকেন্ড সামনে যেতে দিবি না, একটা সেকেন্ড পিছনেও যাইতে দিবি না, ধর ওটারে। অনেক কিছু দিছি, আমার হুকুম মানে নাই, আর সময় দেওয়া যায় না। আমার অক্সিজেন গ্রহণ করতে দিবে না, আমার নাইট্রোজেন ছাড়তে দিবে না, আমার জমিনে হাঁটতে দিবে না, আমার গাছের ফল খাইতে দিবে না, আমার সূর্যের আলো গ্রহণ করতে দিবে না, আমার চন্দ্রের কিরণকে গ্রহণ করতে দিস না। ওরে আজরাইল এক পা সামনে বাড়াইতে দিস না, খপ করে ধরে ফেলবে, জমিনের পরে শোয়া দিবে, মাতবরি কিন্তু একেবারে শেষ। ইবাদত কার? কেন করা লাগবে আর বলা দরকার নাই। এতগুলা কারণের মধ্যে আমি একটা বলছি, যদি বুঝে থাকেন আর সামনে যাবার দরকার নাই, ঠিক কিনা? চলুন সামনে ইবাদত করব কেন, আর একটা উত্তর দিয়ে আমি সামনে যাই। কালামে হাকিম ঠিক না বেঠিক? জলদি, আল্লাহর কোরআন ঠিক না বেঠিক? সন্দেহ আছে নাকি ভাই? আমার সন্দেহ নাই, ভুল নাই। এক আয়াত যদি কেউ না মানে ঈমান আছে? কথা বলা লাগবে আপনাদের, ঈমান আছে? ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কোন আল্লাহর বান্দা আমার বিধান যদি না মানে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না তারা কাফের। যুবক কোন দিক তাকাস? আমার নাজিল করা কোরআনের বিধান, বিমা আনজালাল্লাহ, আমি যা নাজিল করেছি, আমার নাজিল করা কোরআনের বিধান যারা মানবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা কি? যারা কাফের হবে তার ঠিকানা এটা কি আমি বলবো না আল্লাহর কোরআন বলেছে? ওয়াল্লাযীনা কাফারু, তোমাদের মধ্যে যে বা যাহারা কুফরি করবে, অস্বীকার করবে, মানবে না, কাজ্জাবু বিআয়াতিনা, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার। ঠিকানা কই? কতক্ষণ না রে যুবক, ঘুম ধরছে মনে হয়। ঠিকানা কই? জাহান্নাম। কতদিন? হুম ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকা লাগবে। অপরাধ আল্লাহর কালাম যারা মানে না, ঠিক কিনা? এটা আপনি যদি হন আপনি, আমি যদি হই আমি, সভাপতি সাহেব যদি হয় সভাপতি, প্রধান অতিথি যদি হয়, এমনকি গোটা পৃথিবীর জমিনের বড় বড় ক্ষমতাধারীরাও যদি হয়, এমনকি জো বাইডেন যদি হয়,
বিল ক্লিনটন যদি হয়, ডোনাল্ড ট্রাম্প যদি হয়, যদি আল্লাহর বিধান না মানে সেও কাফের, ওর ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? এবার কে কোন স্তরে আছি সংক্ষেপ করে একটা মূল্যায়ন বলে দেয়া যায়। মানা না মানা আপনার ব্যাপার, আমার কিন্তু কিছুই যায় আসে না। কেননা লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনাকে পুলিশের ওসি, এসপি, ডিএজি, ডিএমপি, বড় কমিশনার বানাই নাই, র্যাব, সীতা, কোবরা বানাই নাই। নবী গো, আপনাকে এমন ক্ষমতা দিয়া প্রেরণ করি নাই। আপনাকে দুটা বিষয় জানিয়ে দিলাম, যারা মানবে এ কোরআনের বিধান, যারা মানবে তাদের জন্য সংবাদ দিয়া দিনবাসীরা, যারা মানবে তাদের জন্য জান্নাতের সংবাদ, আর যারা মানবে না নাজিরা, তাদের জন্য জাহান্নামের ভয় দেখায় দিয়া যান। নবী গো, আপনি ধরে নিয়ে জাহান্নাম দিতে পারবেন না, আপনি ধরে নিয়ে জান্নাতে দিতে পারবেন না, আপনার অথরিটি নাই। আপনার অথরিটি মানুষকে বলে দেওয়া, মানা না মানা তাদের ব্যাপার। ওয়াল্লাহু সারিউল হিসাব, আর সহজ হিসাবকারী আমি আল্লাহ, ঠিক না বেটা? তাহলে এবার স্পষ্ট করে জানাইতে চাই আমার বাজান, ও পর্দার অন্তরে আম্মা জান, বিধান যারা মানবে না তারা তো কাফের, ঠিকানা। এবার মূল্যায়নটা বলতেছি, কে মানবে কে মানবে না আমি একটুও বিন্দু পরিমাণে দেখবো না। কেন দেখবো না? ডাক্তারের উচিত যে সার্জিক্যাল ডাক্তার হবে, সার্জারি বিভাগের ডাক্তার হবে, উনি কিন্তু বুঝবে না এটা আমার চাচা, এটা আমার বাবা, এটা আমার আঙ্কেল, এটা আমার আন্টি, এটা আমার খালা, এটা আমার বোন, ওটা বুঝবে না। উনি বুঝবে এক্সরে করাই লাগবে, প্রয়োজনে এন্ডোস্কোপি করা লাগবে, ইসিজি তো বাধ্যতামূলক, ব্লাডের টেস্ট তো দিতেই হবে, টেস্টের পরে ফলাফল অনুযায়ী প্রয়োজন যদি হয় ভারী অস্ত্রোপচার করা লাগবে, 50,000 টাকা যদি যায় টাকাও দেওয়া লাগবে। ও রুগী, বংশই দেওয়া লাগবে, মারা গেলে কোনো আপত্তি নাই, টাকাও দেওয়া লাগে, ব্যথাও পাওয়া লাগে, বংশও দেওয়া লাগে, মারা গেলে গালিও দেওয়া যাবে না। এটা যদি দুনিয়ার নীতি হয়, দুনিয়ার নিয়ম হয়, বাজানেরা রে, এটা একটা এমন অপারেশন থিয়েটারের মধ্যে আপনারা বসছেন, এটা কোরআন আর হাদিসের অপারেশন থিয়েটার। এখানে বসছে রুগীরা, চিকিৎসক হবে ডাক্তারেরা, হকপন্থী ওলামা একরামরা, হাফেজে কোরআনরা, আলেমে দ্বীনরা, রুহের চিকিৎসা করবে। কে গাঁজা খায়, কে মদ খায়, কে ফেন্সিডিল খায়, কে পর্দার বিধান মানে না, কে স্বামীর খেদমত করে না, কে বাবার বিরুদ্ধে কথা বলে, কে মাকে বাড়ির থেকে বের করে দেয়, ওই রুগীদেরকে চিহ্নিত করবে কোরআন দিয়া, হাদিস দিয়া, এক্সরে করবে, আলট্রাসোনোগ্রাম করবে, এন্ডোস্কোপি করবে, প্রয়োজন যদি হয় ওটারে কম্পিউটার দিয়ে ফুটা করবে, ড্রিল মেশিন দিয়ে কানা করবে, এবার গলব্লাডারের ভিতর থেকে পাথর বের করবে। চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই। অপারেশন থিয়েটারে রুগী বসার পরে, শোয়ার পরে আরেকজন ডাক্তার আসিয়া ইনজেকশন দিয়ে তারে বেহুশ বানায়, নাম হলো অজ্ঞানের ডাক্তার। অজ্ঞান ডাক্তার রুগীকে অজ্ঞান করে ফেলবে। সার্জারি বিভাগের ডাক্তার আসবে, সহকর্মীকে নিয়ে বাম পাশে দাঁড়ায় থাকবে, ভারী অস্ত্রোপচার শুরু করবে। যতই রক্ত বের হোক না কেন, ডাক্তারের কিন্তু একটুও মায়া নাই, এটা আমার বাবা, ওই মায়া করা যাবে না।
আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরে আম্মা জানেরা আমার, আমি এই মুহূর্তে ডাক্তার সেজে আছি তোমাদের কাছে। কে কোন রোগের রোগী, রোগগুলি চিহ্নিত করা দরকার, ওর জন্য যা প্রয়োজন তাই দেওয়া দরকার। ঔষধ দিলে হয় যদি হবে, যা হওয়ার পরে যদি না হয় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, এতেও যদি না হয় ওটারে ফাড়াই লাগবে, কষ্ট হবেই হবে। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে দৌড়া যাবে না, ইনজেকশন দেওয়া হয়েছে, দৌড় মারলে রাস্তার সঙ্গে ওয়ালের সঙ্গে বাড়ি খায়া অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো। কোরআন হাদিসের অপারেশন থিয়েটারে বসবি, মুনাজাত না হওয়া পর্যন্ত উঠতেও পারবি না। যত কষ্ট দেখ না কেন, যত ব্যথা দেখ না কেন, কষ্টের পরে, ব্যথার পরে, আঘাত দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক মলম দিয়া তোমার যদি সার্জারিটা কমপ্লিট করে বাসায় পাঠায় দেওয়া যায়, সুস্থ হওয়ার পরে তুমি যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, আরাম পাবে, বন্ধু মহলদের কাছে বলতে বাধ্য হবে, আহারে যদিও ডাক্তারটা কষ্ট দিছে, যদিও আমার কাছে টাকা নিছে, আসলে একজন অভিজ্ঞ ডাক্তার, ঠিক কিনা? আমার বন্ধু ও আমার আম্মা জান, একটা করে কথা বলতে সামনে যাই, পয়েন্ট নাই, সময় নাই, কেমন করে বুঝাই? আমার আল্লাহর একটা বিধান যারা মানবে না তারা কাফের হয়ে যাবে, ঠিকানা হবে জাহান্নাম। সে কোন জাহান্নাম, কোন বিধান, এক লাইনে শেষ করে দেয়া যায়, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে অবস্থান করবে, কোনো দিন বের হতে পারবে না। দুনিয়া জেলের ভিতরে গেলে 3 দিন পরে জামিন পাওয়া যায়, 7 দিন পরে জামিন পাওয়া যায়, 3 মাস পরে পাওয়া যায়, যাবজ্জীবন থাকার পরে জামিন পাওয়া যায়। কিন্তু মালিকের জেলখানার ভিতরে যারা যাবে, খালিদিনা ফিহা আবাদা, কোনো দিন আসতে পারবি না। চিল্লাচিল্লি করবি বটে, রক্ত পড়বে, পানি পড়বে, পুজ পড়বে, চোখের পানি শেষ হবে, রক্ত শেষ হবে, পানি আর রক্ত বইতে বইতে, লা ফাকরা আলাইহে, কোনো ফকর করি না, কোনো বানানো কথা বলি না, মা আকুলু লাকুম, আজ যা তোমাদের সামনে বলে গেলাম, রক্ত শেষ হবে, পানি শেষ হবে, রক্ত পানি বইতে বইতে এক একটা করে নহর জারি হয়ে যাবে, এক একটা করে নদী হয়ে যাবে। ওই নদীর ভিতরে পশু পাখি গোসল করতে পারবে, নৌকা স্টিমার চলাচল করতে পারবে, কিন্তু তোমার আযাব একটুও কমতি হবে না, বরং বলবে, ও মালিক আর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করব। ও মালিক তোমার রোজা পালন করব, তোমার হজ যাকাত আদায় করব, তোমার নবীর সুন্নতের খেলাফ করব না, দাড়ি রাখবো, লম্বা জামা গায়ে দেব, টুপি মাথায় দেব, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর বেপরদায় চলবো না, আর মানুষের চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, গুম করব না। এমন কথা বলতে বলতে তোমার মুখের দাঁত হয়তো ভেঙে যেতে পারে, মালিক কিন্তু শুনবে না, বরং বলবে, বান্দা জীবন একবার, ও বান্দি মরণ একবার, জীবন পেয়েছো, মরণ হয়েছে, হয়তোবা জান্নাত নতুবা জাহান্নাম, যে যেখানে যাবে খালিদিনা ফিহা আবাদা, সে সেখানেই চিরকাল থাকবে। বান্দারে কান্নাকাটি করে লাভ নাই, কত বুঝাইছে ইমাম সাহেবরা, কত বুঝাইছে হাফেজ সাহেবরা, কত বুঝাইছে বক্তারা, কত বুঝাইছে, তুমি যে মানো নাই, আমার দরবারে কান্নাকাটি করে কোনো লাভ নাই। আমার বাপ জানেরা রে, ও আমার আম্মা জান, ওই কথাটা স্মরণ করে দিয়ে গেলাম। আমরা কিন্তু পুলিশ হয়ে আসি নাই, আর্মি হয়ে আসি নাই, র্যাব হয়ে আসি নাই, ধরে নিয়ে জাহান্নাম দিব, ধাক্কা দিয়ে তোমাকে আযাবের মধ্যে ফেলে দেব। রসুলের পক্ষ থেকে ওয়ারিশ হয়ে আসছি সংবাদ জারি করার জন্য, নোটিশটা শোনায়া দেওয়ার জন্য। পিয়ন তোমার বাড়ি আসবে, নোটিশ দিয়া যাবে, তুমি যদি যাও জমির খাজনা খারিজ দাও, তোমার জমি তোমারই থাকবে, যদি না যাও তাহলে জেনে নাও জমি কিন্তু সরকার নিলামে ডাক দিবে।
দিবে, ঠিক কিনা? আমার বাপজান, ওই কথা বলে গেলাম, আমরা কিন্তু পিয়ন হইয়া তোমাদের দরওয়াজায় আসছি, চাপরাশি হয়ে আসলাম, নোটিশগুলো জারি করে দেয়া যায়, মানা না মানা আপনার ব্যাপার, তবে দেখা হবে কিয়ামতের ময়দানে কে কত বড় মাস্তান। দলিল নাম্বার 1, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার বিধান? কথা বলেন, কার বিধান? এই বিধান যে মানবে না, দলিল মোতাবেক কে বাবা, কে চাচা, কে মা, কে বোন, সব আউট। যে মানবে না সে কাফের। কথা কন না, ঠিক না বেঠিক? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যে মানবে না সে কাফের। কথা কন, ঠিক না বেঠিক? ঠিকানা, ঠিকানা আপনারা কেউ যাবেন নাকি? যদি না যান, নামাজ বাদ দেওয়া যাবে। পড়া না পড়া আপনার ব্যাপার, আমার দায়িত্ব পৌঁছায়া দেওয়া। একজনও যদি নামাজ না পড়েন, আমার কিচ্ছু যায় আসে না। একজনও যদি মিথ্যা কথা বলা বন্ধ না করেন, আমার কিচ্ছুই যায় আসে না। তবে হ্যাঁ, তোমাদের জন্য বিপদ আছে। যারা আমার মাহফিলে আসছেন তাদের বিপদ আছে। বলবেন হুজুর কেন? দলিল ছাড়া তো বলবো না। 2 কাঁধে কিছু আছে না নাই? জলদি, কি আছে? ফেরেশতা আছে 2 জন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। আছে, আছে, জানে না না জানে, তোমরা যা করো দেখে না না দেখে। ওরে তুমি যেখানে, ওরা 2 জন সেখানে, ঠিক না বেঠিক? পানির নিচে ডুববি সেখানে, রাস্তার মধ্যে যাবি সেখানে, পরের মেয়ের হাত ধরবি সেখানেও, সুদ নিবি সেখানেও, ঘুষ নিবি সেখানেও, রমজান মাসে চায়ের দোকানের সামনে কালা পর্দা দিয়ে খাবে, আল্লাহ বুঝি দেখে না। 2 কাঁধের 2 জন আছে না নাই? পিছন থেকে সিসি ক্যামেরা লাগায় রাখছে, একটা সেকেন্ডও বাদ দিবে না। 1 সেকেন্ডের জন্য ক্যামেরা বন্ধ হবে না। তোমার আয়ুকাল শুরু আর শেষ। আজরাইল যতক্ষণ দেহের থেকে রুহু নেয় নাই, ততক্ষণ পর্যন্ত ভিডিও রেকর্ডার 1 সেকেন্ডও বন্ধ হবে না। পুরাটা জীবন চলবে। আপনি অস্বীকার করবেন মালিকের দরবারে, আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে কেউ নসিহত করে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, সুতরাং আমি নামাজ পড়ি নাই। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু 11টা 58 বাজে। কয় তারিখ? হ্যাঁ, কয় তারিখ? ওয়াদা খেলাফ করা যাবে না। মোনাজাত চিল্লা করে কোনো লাভ নেই, কখনোই না। নামাজ পড়ুন, রোজা করুন, নারীরা পর্দার বিধান মানুন। এ বিধান কার? মানবেন না, ঠিকানা? যাবেন নাকি কেউ? জাহান্নাম যাবেন? 2 কাঁধে আছে না নাই? আছে। বাঁচার উপায় আছে না নাই? বাঁচার উপায় আছে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, বাঁচার উপায়। সারিউ ইলা মাগফিরা, এই বান্দা দৌড়াও, এই বান্দি দৌড়াও। কোথায়? ইলা মাগফিরা, যেখানে ক্ষমা পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। ক্ষমা পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, এমন জায়গা যদি পাও দৌড়াও, দৌড়াও। কেমনে দৌড়াবো? হাত দিয়ে গুনাহ করেছো, পা দিয়ে গুনাহ করেছো, চোখ দিয়ে গুনাহ করেছো, গুনার সাগরে ভাসমান। সব ফেরেশতারা ভিডিও ক্যামেরা করে রাখছে। উপায় নাই, বাঁচতে যদি চাও আয় আয়, জলদি করে আয়। কি করবা? যে মসজিদটা পাশের মধ্যে আছে, মসজিদটার উন্নয়নের জন্য হাতটা বাড়ায় দে। ওই হাত দিয়ে আসবে, 2,000 টাকা নিয়ে আয়, 1,000 টাকা নিয়ে আয়, 500 টাকা নিয়ে আয়। 2 কাঁধের ফেরেশতারা ক্যামেরা লাগায় রাখছে। তোমার বান্দা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করেছে, 2 কাঁধের ফেরেশতারা ক্যামেরা ধরে রাখছে। 1,000 টাকা মসজিদের জন্য, 5,000 টাকা মসজিদের জন্য। মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু
লাহু বাইতান ফিল জান্নাহ, কোন সুবহানাল্লাহ। আমল টুকুন করার জন্য কে আসো ভাই? 2 থেকে 3টা মিনিট সময় আমি দিলাম মসজিদ উন্নয়ন কাজে সহযোগিতার জন্য, হাতটা বাড়ায় দেন। অনেকেই দিয়েছেন, আজকে আমি 2 মিনিট সময় দিলাম। আম্মা জানরা কারা আসছেন গো মসজিদ উন্নয়ন কাজের জন্য হাত বাড়ায় দিবেন, একটু হাতটা বাড়ায় দেন, আমি দেখতে চাই। ওই হাত 2 কাঁধের ফেরেশতারা ভিডিও ক্যামেরা রাখবে, ভিডিও ক্যামেরার ছবিটা উত্তোলন হয়ে যাবে। মালিকের দরবারে যখন বলা হবে তখন ওই 2 ক্যামেরার থেকে তোমার ছবিটা দেখা যাবে। মসজিদ কাজে সহযোগিতা, মাদ্রাসার কাজে সহযোগিতা, পা দিয়ে হেঁটে হেঁটে তাফসির মাহফিলে আসা, এ ওসিলায় রব্বুল আলামিন ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।